বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আই এম বিশ্বজিৎ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিওটা বানাবো, অনেকেই কমেন্টস করেছেন যে বৃন্দাবন একবার কিভাবে যেতে হবে একটু দেখান দাদা। তাই আজকে শনিবার, ছুটির দিন, তাই ভাবলাম এখন সকাল 6টা বাজে, সকাল সকাল চলে যাচ্ছি। 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। এই জন্য বৃন্দাবনের যে মেন জায়গা, আমি তো অনেকবারই গেছি, তো বৃন্দাবনের যে মেন জায়গা, মেন মন্দির আপনাদের দেখাবো, দর্শন করাবো। এটা মনে রাখবেন, 12টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। 12টার সময় বন্ধ হয়ে যায় আর 4টের সময় খোলে। তো যমুনা এক্সপ্রেস নিয়ে নিলাম। এইখান থেকে দিল্লি থেকে 166 কিলোমিটার বৃন্দাবন। তো বৃন্দাবনে যেতে আমাকে 2.5 ঘন্টা লাগবে, ज़्यादा से ज़्यादा 3 ঘন্টা। তো এখন 6টা বাজে। আমি আশা করি 9টার মধ্যে বৃন্দাবন পৌঁছে যাব। পৌঁছে গিয়ে বৃন্দাবনে তো প্রচুর মন্দির আছে, তো সব মন্দির দেখানো সম্ভব না, আর ও দেখতে গেলে অনেক সময় লাগে। ছোট অনেক মন্দির আছে। মেন যে বড় মন্দির আছে সেইগুলি আপনাদের এক্সপ্লোর করব, দেখাবো। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে, ইন্টারেস্টিং ভিডিও হবে। কারণ কি, বৃন্দাবন একটা মানে হিন্দুদের একটা খুবই প্রসিদ্ধ স্থান। আর বিশেষ করে বাঙালিরা ওইখানে প্রচুর যাতায়াত করে। তো আমি ভাবছি এই জন্য বৃন্দাবনটায় বেছে নিলাম। আর অনেকে কমেন্টসও করেছেন বৃন্দাবনে ওটাকে এক্সপ্লোর করার জন্য। তো চলি বৃন্দাবন। তো এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম। তাও বলে দিই, এইখান থেকে টোল লাগবে ওই 480 টাকা টোটাল। 3টে টোল আছে। যমুনা এক্সপ্রেস নিলাম, টোটাল 480 টাকা আপনাদেরকে টোল দিতে হবে। আর ওইখানে থাকার জায়গা, আমি তো অনেকবার গেছি এই জন্য ব্যাপারটা জানি। ওইখানে হোটেল খুবই সস্তা, কোনো বেশি দাম না। আবার যদি থাকার ইচ্ছা হয়, ভারত সেবাশ্রম আছে, মানে একদম পরিষ্কার, কম পয়সায় আপনি থাকতে পারেন। যারা একটু কম পয়সা থাকতে চান তারা এই ভারত সেবাশ্রম যে আছে একদম মেন রোডের উপরে, মানে একদম ভিতরে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। বিশেষ করে বাঙালি যারা আছে না, তারা ওই ভারত সেবাশ্রমে গিয়ে ওঠে। আর ভারত সেবাশ্রমে যে মহারাজ আছেন, এরা তো বাঙালি। হ্যাঁ, তো গতবার যখন গেছিলাম তখন দেখলাম আমাদের এই নৈহাটির মহারাজ নৈহাটি থাকতেন। তো বাঙালিদের একটু প্রেফারেন্স বেশি দেয় ভারত সেবাশ্রমে থাকার জন্য। মহারাজের সঙ্গে অনেকক্ষণ আলোচনা হয়েছিল। তো ওরা বলে, মহারাজ বলতো যে যারা বাংলা এসে কথা বলে না, আমরা তাদেরকে একটু বেশি মানে প্রেফারেন্স দিই থাকার জন্য। একদম সেফটি আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, সব কিছু আছে। তাহলে আমি প্রথমে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আপনাকে একটা মন্দিরে নিয়ে যাব, দেখি কতগুলি মন্দির যাওয়া যায়। বিশেষ করে যে ফেমাস মন্দির সেটা তো অবশ্যই যাব। ইচ্ছা আছে যদি আজকের মধ্যেই যদি কভার করতে পারি তাহলে রাত্রে ফিরে আসবো, না হয় যদি কভার করতে পারি তাহলে হয়তো একদিন আমাকে থাকতে হবে। তাহলে আশা করি এইভাবেই যাচ্ছি যে আজকেই ফিরে আসবো। খালি জাস্ট এই ব্লগটা বানানোর জন্যই আমি আজকে যাচ্ছি, শনিবার। তো এখন 6:15 বাজে। তো আগে যাই, গিয়ে মন্দিরের সামনে গিয়ে ফের আপনাদের সামনে কথা হবে। বন্ধুরা, যারা বাইরে থেকে আসবেন তারা মথুরা স্টেশনে আসতে হবে, যেইভাবেই হোক। চায় তারা দেশের যে কোনো শহর থেকে, যে কোনো স্টেট থেকে আসুন না কেন, আবার যদি ট্রেনে আসতে হয় তাহলে আপনার মথুরা
আসতে হবে। মথুরা থেকে 12 থেকে 15 কিলোমিটার বৃন্দাবনে চলে আসবেন। ওইখানে অটো আছে, বহুত সাধন আছে। আর একটা কথা বলি, যারা নিজের কনভেন্স নিয়ে আসবেন তারা বৃন্দাবনে এসে আপনার কনভেন্সটাকে পার্কিং করে ওইখানে লোকাল কনভেন্স নিয়ে নেবেন। রিক্সা সব থেকে সুবিধা। আপনি সকাল থেকে একটা বুক করে নেবেন, হয়তো বা 500 টাকা নিতে পারে পুরো দিনের জন্য, সকাল 12টা অবধি, আবার 4টে থেকে মন্দির খুলবে, 4টে থেকে রাত 8টা অবধি। তো এইভাবে 500 টাকা হয়তো নিতে পারে, একটু আগে পিছে যেভাবে করে নেবেন। তো সবথেকে ই রিক্সা সবথেকে ভালো, কি কিছু কিছু রাস্তা আছে খুব ন্যারো, সেইখানে আপনার গাড়ি যাবে না। ই রিক্সা আরামসে চলে যাবে। আর ওধার লোকাল কনভেন্স আছে, ওরা কম সময়ের মধ্যে আপনাকে মন্দির ঘুরিয়ে দেবে। যদি একদিনের মধ্যেই ঘুরতে চান তাহলে ই রিক্সা সব থেকে বেশি, যেমন বাঁকেবিহারী মন্দির বাজারের ভিতর দিয়ে যেতে হবে, সেইখানে ই রিক্সা সব থেকে ভালো। এই হ্যাঁ মাতা বৈষ্ণব দেবী টেম্পল। এই টেম্পেলের সব থেকে মেন হচ্ছে এর হাইট 141 ফিট হাইট আছে। এই মন্দিরটা যে বানিয়েছিল যে ভক্ত জেসি চৌধুরী, 2004 সালে স্টার্ট হয়েছিল আর 2010 এটা সমাপ্ত হয়েছিল। এইটা হচ্ছে ক্লক রুম। এইখানে আপনি জুতা সব কিছু রাখতে পারেন, সোনা গয়না জবি আছে পাশে রেখে ভিতরে যেতে পারেন। এইবার মন্দিরের ভিতরটা একটু পরিদর্শন করা। এই মন্দিরটা পরিদর্শন করতে গেলে আপনাকে একটু সময় নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আর্ট গ্যালারি। মন্দির কীভাবে তৈরি হয়েছিল সব কিছু এই আর্ট গ্যালারিতে আপনি পাবেন। আর মন্দিরের এইটা হচ্ছে ভিতরের স্থান। এইটা মন্দিরের মেন দর্শন করার জায়গা। দেখুন কত অপূর্ব। আর একটা কথা বলি, এই মন্দির দর্শন করতে আসলে মন্দির খোলা থাকবে সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এবং 4টে থেকে 8টা পর্যন্ত। এইবার নিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে लोटस टेम्पल वृंदावन, बांग्ला जिसको कोमल मंदिर बोलता है। ये बहुत ही सुंदर है। আপনি গেলে দেখতেই থাকবেন, এর ভিতরের যে পরিবেশ এ দেখার মতো। এইটা ঠাকুর দেবকীনন্দন 8 ফেব্রুয়ারি 2016 সালে এইটা উদ্বোধন করেছিল। এইটা হচ্ছে ভিতরের স্থান। আর এইটা হচ্ছে সেমিনার হল, যেখানে ঠাকুর দেবকীনন্দন তাদের যে ভক্তদের সলা পরামর্শ দেয় এবং তার প্রশ্ন উত্তর এইখানটা হয়। এইবার চলে আসলাম প্রেম মন্দির। বৃন্দাবনের সব থেকে ফেমাস মন্দির প্রেম মন্দির। ये मंदिर इटालियन मार्बल से बना हुआ है। और এইটা 14 জানুয়ারি 2001 সালের থেকে শুরু হয় আর 12 ফেব্রুয়ারি 2012-তে এটা শেষ হয় এবং দর্শকদের জন্য দেখার সুযোগ করে দেওয়া হয়। 11 বছর লাগে এটা বানাতে। আর এইটা যে 54 একর জায়গা নিয়ে বানানো, আর লম্বা 125 ফুট এবং লম্বা 90 ফুট এবং উঁচু 125 ফুট। এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8:30 থেকে 12টা এবং বিকাল 4:30 থেকে 8:30। এই মন্দিরের বিশেষভাবে বলে দিচ্ছি, এই মন্দির দেখতে গেলে রাত্রে আসবেন। রাত্রে সব লাইটিং খুলে যায় এবং খুবই সুন্দর লাগে। আর এই মন্দিরটা দেখতে গেলে কমসে কম হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। এই মন্দির দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে কিচ্ছু বুঝতে পারবেন না।
यही है इस्कॉन टेम्पल। इस्कॉन टेम्पल 1975 में इस्कॉन फाउंडेशन द्वारा এটা বানানো হয়েছিল, ভারতের প্রথম ইস্কন মন্দির। এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয় এবং বিকালের দিকে ভিড়টা একটু বেশি হয়, কারণ বিকালবেলায় বিদেশি ভক্তরা একটু নাচ গানা করে, এই জন্য একটু ভিড়টা বেশি হয়। এইটা সকাল 5টা থেকে 12টা এবং 4:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। এই হ্যাঁ ইস্কন টেম্পল বৃন্দাবন। ইস্কন টেম্পলে ভক্তদের একটু দেখাই। এই কীর্তনটা দেখাতে, গানটা শোনাতে পারছি না এই কারণে কপিরাইটের ব্যাপার আছে, সেই জন্য ক্যামেরাটা একটু চেষ্টা করছি যে আপনাদেরকে একটু দেখানোর জন্য। একটু ঘুরে দেখাই। এ হ্যায় নিধিবন, সব থেকে রহস্যময় স্থান। এটা খালি ভারতবর্ষ নয়, পৃথিবীর বুকে রহস্যময় স্থান। আর এইখানে এই যে রাত্রিবেলা মানে মিষ্টি পান সামগ্রী রেখে দেওয়া হয়, সকালবেলা উঠে এইটা মনে হয় যে ব্যবহার করা হয়েছে। আর এইখানে যে তুলসী গাছগুলি আছে 5 থেকে 6 ফুট লম্বা, এবং দিনের বেলা এটা তুলসী গাছ, কিন্তু রাত্রিবেলা এটা সখী হিসাবে কৃষ্ণর সঙ্গে লীলা করে, এইটাই মান্যতা আছে। আর এই লীলা কেউ যদি দেখার চেষ্টা করে রাতে, তার হয়তো চোখ অন্ধ হয়ে যায়, নেই তো মৃত্যু হতে পারে। আর এর খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। এই হয় কেশিঘাট, এটা হচ্ছে নিধিবনের একদম পাশেই আছে। এইটা মান্যতা আছে যে অত্যাচারী বংশ এই কৃষ্ণকে মারার জন্য কেসি নামক এক রাক্ষসকে পাঠিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ এই রাক্ষসকে এইখানেই বধ করেছিল, তাই এর নাম হয়েছিল কেশিঘাট। এটা একটা পবিত্র স্থান। এইখানে লোকে স্নান করতে আসে নিজেকে পবিত্র হওয়ার জন্য। আর এইখানে সন্ধ্যা আরতি হয়, এর টাইমিং হচ্ছে সন্ধ্যা 6:30। এই হয় বাঁকেবিহারী মন্দির, বৃন্দাবনের সবথেকে ভিড় মন্দির বাঁকেবিহারী মন্দির। এই বাঁকেবিহারী মন্দির প্রভু হরিদাস বানিয়েছিল। এর টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 12টা এবং 4টে থেকে 9টা। এই বাঁকেবিহারী মন্দিরে এই শ্রীকৃষ্ণকে বাচ্চা রূপে দেখানো হয়। এই জন্য কোনো মন্দিরে কোনো ঘন্টা বাজে না, এবং আরতির সময় কোনো ঘন্টা বাজে না, যাতে বাচ্চারা যেরকম ভয় পায় সেই রকম ঘন্টা বাজে না। এই হ্যায় বাঁকেবিহারী মন্দির। এই হ্যায় রঙ্গনাথ টেম্পল বৃন্দাবন। এইটা সাউথের রঙ্গনাথ টেম্পলের মতো বানানো হয়েছে। 1851 সালে এইটা বানানো হয়েছে। এইটা হিন্দু টেম্পল নামে পরিচিত। আর এই মাঝখানে একটা সোনার তাল গাছ আছে, এই জন্য অনেকে তাল গাছ মন্দির বলেও অনেকে বলে থাকে। আর এইখানে পুরো সাউথের কারুকার্য দিয়ে বানানো, এবং এইখানে হিন্দু ছাড়া কাউকেই মন্দিরের সামনে প্রবেশ করতে দেওয়া হয় না। বিদেশিদের প্রথম দরজা অবধি অ্যালাউ করা হয়। আর এই মন্দিরে 6টা থেকে 12টা অবধি খোলা থাকে, এবং বিকাল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। এই হয় রঙ্গনাথ টেম্পল বৃন্দাবন। এই হয় মদনমোহন মন্দির বৃন্দাবন। এইটা আদিত্য কেলার উপরে যমুনা নদীর ধারে এটা স্থাপিত। 1590 সালে এই মন্দিরটি তৈরি হয়। বৃন্দাবনের সবথেকে পুরনো মন্দির এইটা খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে 12টা এবং 4টে থেকে 8টা পর্যন্ত। এইখানে খালি মদনমোহনেরই পূজা হয়। এই হ্যাঁ মদনমোহন মন্দির বৃন্দাবন।
यही है राधा रमन मंदिर वृंदावन। ये मंदिर बहुत पुराना मंदिर, ये पहले जंगले भरा छिलो। এই মন্দির গোপাল ভট্ট ने 1952 সালে বানিয়েছিল। এটা হিন্দু মন্দির নামেও বিখ্যাত। এইটা মান্যতা আছে যে একবার মাথা ঠাকালে সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যায়। এই জন্য সবাই এই মন্দিরে আসে দর্শন করতে এবং মাথা ঠাকাতে। সবথেকে পুরনো মন্দিরের মধ্যে এটা একটা। এই মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে 12:30 এবং 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে 8টা। আর এই মন্দিরে এই যে শ্রীকৃষ্ণকে শিশুরূপে দেখানো হয়। আর এই মন্দিরে সামনে যে আগুন জ্বলছে সেটা 475 বছর ধরে জ্বলে আসছে। এই হয় মন্দিরের ভিতরের দৃশ্য। बहुत ही सुंदर। এই মন্দিরের ভিতরে যে দৃশ্য একবার না দেখলে নয়, এত অকল্পনীয়, খুব সুন্দর দৃশ্য। আর এইখানে বাইরের কোনো প্রসাদ অ্যালাউ হয় না। এইখানে এই যে আগুনে যে প্রসাদ বানায় এই প্রসাদই আপনাকে নিতে হবে, বাইরের কোনো প্রসাদ এখানে অ্যালাউ হয় না। এই হ্যাঁ রাধা রমন মন্দির বৃন্দাবন। বৃন্দাবন দর্শন এখানেই শেষ করলাম, চলছি দিল্লি। ভিডিওটা কেমন লাগলো? বৃন্দাবন পরিদর্শন আমরা এখানে শেষ করলাম। আজকে পুরো দিন ক্লান্ত, এখন রাত্রি 11:30 বাজে। বাড়ির কাছে চলে এসেছি দিল্লি। তো সাথীরা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো, কমেंट करना, शेयर करना, लाइक करना। आपके लिए एक का काम है, लेकिन আমার জন্য এটা অনেকটা মদত হয়ে যায়। আপনার প্রেরণা পাই ভিডিও আগে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। তাহলে এখানে শেষ করলাম বৃন্দাবন পরিদর্শন, এখানে শেষ করলাম। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।